ঘরের মাঠে এই বিশ্বকাপে ভারতকে কে হারাবে? টুর্নামেন্ট শুরুর সময় থেকেই প্রশ্ন ছিল এই একটাই, উত্তরটা দিয়েছে সাউথ আফ্রিকা। গেল বছর সাউথ আফ্রিকা ফাইনালে ভারতের কাছে হেরেছিল, প্রতিশোধটা সাউথ আফ্রিকা নিয়েছে আহমেদাবাদে ওই 1,30,000 দর্শককে চুপ করিয়ে। শুধু তাই না, এটা একটা জয়ই শুধু না সাউথ আফ্রিকার জন্য, একটা স্টেটমেন্টও বটে। এই একটা হার ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকেও দিতে পারে। ভারত বাকি 2 ম্যাচ জিতলেই এখন যে সেমিফাইনাল খেলবে সেই নিশ্চয়তা নাই। হ্যাঁ, সে কথাটাই আগে বলতে চাই। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে জিতে বাকি 4 পয়েন্টের পুরোটাও তোলে, এরপরও কিন্তু তাদের সেমিফাইনাল যাওয়াটা তাদের উপর পুরোপুরি নির্ভর করছে না। ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, এবং সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের পয়েন্ট যদি সমান হয়ে যায়, তখন ভারত যে আজকের ম্যাচে 76 রানের বড় ব্যবধানে হেরেছে, এই রান রেটটা খুব ক্রুশাল হতে পারে। আজকের ম্যাচে ভারত ছিল না, ম্যাচে ছিল না সাউথ আফ্রিকার এগেনস্টে। সেকেন্ড ইনিংসের একেবারে শুরু থেকে সেটা বোঝা গেছে। সাউথ আফ্রিকা টস জিতে ব্যাটিং করেছে, 20 রানে তারা 3টা উইকেট হারিয়েছে, এবং সেখান থেকে মিলার, ডিওয়াল, ব্রেভিসের কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে তারা প্রতিরোধ গড়েছিল। সাউথ আফ্রিকার পুরো ব্যাটিং ইনিংসের দিকে যদি আমরা তাকাই, মিলার 60-এর ঘরে একটা ইনিংস খেলেছেন, এছাড়া ডিওয়াল ব্রেভিস এবং ট্রিস্টান স্টাফস দুজনই 40-এর ঘরের 2টা ইনিংস খেলেছেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারেননি। অন্যদিকে ভারতের দিকে যদি আমরা তাকাই, একমাত্র 42 রান করেছেন সর্বোচ্চ শিবম দুবে। এছাড়া কারো ব্যাটেই আজকের ম্যাচে কথা বলেনি। 128 রানের টার্গেটে যখন আপনি ব্যাটিং করতে নেমেছেন, পাওয়ার প্লেতেই সাউথ আফ্রিকা ম্যাচটার দখল নিয়ে নেয়। এইডেন মার্করাম পার্ট টাইম স্পিনার, শুরুতেই ঈশান কিষান এবং অভিষেক শর্মা 2 লেফট হ্যান্ডারের এগেনস্টে তিনি বোলিংটা শুরু করেন এবং ঈশান কিষানকে শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। আজকে অভিষেক শর্মা শূন্যতে ফেরেননি, তবে রানও যে করেছেন তাও না, 14-15 রান সম্ভবত তিনি করেছেন। সূর্যকুমার ইয়াদব অনেকক্ষণ উইকেটের থেকে সেট হয়ে আউট হয়ে গেছেন। তিলক ভার্মা আজকে রানই করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও একই কথা ঘাটে। প্রথম উইকেটটা নিয়েছিলেন এইডেন মার্করাম, এরপরে ব্যাক টু ব্যাক 2টা উইকেট মার্কো ইয়েনসেনের, এরপরে করবিন বসো 2টা উইকেট নেন। একেবারে প্রথম 10 ওভারেই 5টা উইকেট কিন্তু ভারত হারিয়ে ফেলে, এবং শেষ 10-এ তাদের 130-এর ওপর রান লাগতো। তখনই মনে হচ্ছিল ভারত ম্যাচটা জয়ের চেষ্টা করছে না। ভারত জানে যে রান রেটটা একটা ক্রুশাল ফ্যাক্টর হতে পারে, এবং ওই রান রেট কমানোর জন্যই শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা আসলে চেষ্টা করছিলেন, এবং ওই জায়গায় কিন্তু ভুল যাওয়ার হয়ে গেছে। কেশব মহারাজ 1 ওভারে এসে 3টা উইকেট নিয়েছেন, এবং শেষ দিকে এসে শেষ পেরেকটা কফিনে ঠুকেছেন মার্কো ইয়েনসেনের 4 উইকেট, কেশব মহারাজের 3 উইকেট। আজকে ভারত আসলে ম্যাচে ছিল না, তারা আহমেদাবাদের উইকেটের সাথে মানিয়ে নিতে পারেনি। খানিকটা স্লো ট্যাকি উইকেট ছিল, যেখানে সাউথ আফ্রিকা এত রান করবে সেটা হয়তো ভারত বুঝতে পারেনি, এবং পুরো ক্রেডিটটা দিতে হবে সাউথ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে। শুরুর দিকে বল ধীর লয়ে আসছিল, এবং ওই জায়গায় মার্করাম, ডিকক, রায়ান বিকেলটন আউট হয়ে যাওয়ার পরে মাঝখানের 3 জন মিলার, স্টাফস এবং ব্রেভিস যেভাবে ব্যাটিং করেছেন, সেটা সাউথ আফ্রিকার রানটাকে 187-তে নিয়ে যায়, যেটা চেস করা ভারতের পক্ষে সম্ভব ছিল। তবে সেজন্য পাওয়ার প্লেতে তাদের রান করতে হতো, পাওয়ার প্লেতে উইকেট হাতে রাখতে হতো। সাউথ আফ্রিকা ওই জায়গায় মূল পাঞ্চটা করেছে, শুরুতেই ভারতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, রান করতে দেয়নি, উইকেট নিয়েছে, এবং বড় ব্যবধানের এই জয়টা সাউথ আফ্রিকাকে আত্মবিশ্বাস দেবে। টুর্নামেন্টে একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, এবং ভারতকে অনেকখানি তাদের দেয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে। ভারতকে এখন বাকি 2 ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। রান রেটের হিসাবটাও কিন্তু বাকি 2 ম্যাচে ভারতকে মাথায় রাখতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.